আমাদের ক্রিকেট এমন হয়ে গেছে পাড়ার ক্রিকেটের মতো। আমরা এলাকায় খেলছি না যেরকম, সাকিব ভাইয়ের যে অবদান এই দেশের জন্য ক্রিকেটের, সেটা মানতেই হবে। শেষবার কবে ক্রিকেট দেখে আপনার খুব রাগ হয়েছিল? ঢাকা ক্যাপিটালস আর হলো আপনার চট্টগ্রামের ম্যাচটা। আমাদের ক্রিকেট এমন হয়ে গেছে পাড়ার ক্রিকেটের মতো। আমরা এলাকায় খেলছি না যেরকম, বড় ভাইরা বল দিতেছে, ছোট ভাইরা বল করতেছে, কিংবা বড় ভাইরা নিজেরা বল করতেছে, ছোট ভাইদের দিতেছে না। মানে খেলার যে আগে আর একটা মজা, সেই মজাটা এখন আর নাই। এখন খেলা দেখলে আর মনে হয় না যে ওই যে লেভেলের যে ক্রিকেট আমরা খেলছি 2015, 16, 17-তে খেলছি, ওই ক্রিকেটটা এখন আর আমাদের নাই। বাইরে বিভিন্ন মিডিয়ার সামনে কথা না বলে যদি ভিতর থেকে তারা ক্রিকেটকে উন্নয়ন করার জন্য কাজ করে, তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু এর বাইরে গিয়ে যদি খোঁচাখুচি করে, তাহলে এটা আসলে আমাদের ক্রিকেটের জন্যও খারাপ, প্লেয়ারদের জন্যও খারাপ। আপনার দেখা সেরা বাংলাদেশি ক্রিকেটার কে? অবশ্যই সাকিব আল হাসান, কারণ বিশ্ব ক্রিকেটে এক সময় রাজত্ব করছে, এখনও করতেছে, নাম্বার ওয়ান অলরাউন্ডার। যারা ক্রিকেট বোঝে তারা জানে, রাজনৈতিক কিছু হলে অন্য হিসাব। সাকিব ভাইয়ের যে অবদান এই দেশের জন্য ক্রিকেটের, সেটা মানতেই হবে। বাংলাদেশ ক্রিকেটে যে আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, সাকিব ভাই, তামিম ভাই, এদেরকে দেখেই কিন্তু আমরা মানে বুঝি। আমাদের জেনারেশনটা, আগের ব্যাপারটা হলো আলাদা। আমি চাই যে সাকিব ভাই আবার আমাদের দেশ থেকেই খেলে রিটায়ারমেন্টটা নেক, ভালোভাবেই নেক। সবচাইতে বেশি সমস্যা এখন মনে হইতেছে রাজনীতিক। কারণ ব্যাপারটা এমন হয়ে গেছে, আগে এক সময় ভিতরে কি হইতো আমরা তো জানতাম না, কিন্তু এখন মনে হইতেছে যে ভিতরে কি হবে সেটা আমরা আগে থেকেই বলে দিতে পারবো। কারণ রাজনৈতিক সাথে ক্রিকেটটা মিশে গেছে। এখন তো আর মাঠের ক্রিকেটেও একসাথে খেলার কথা না, যেহেতু তামিম ভাই রিটায়ার নিয়ে নিচ্ছে, সাকিব ভাই এখনও অফিসিয়ালি ঘোষণা দেয় নাই। তবে আমি চাই ব্যক্তিগতভাবে যে তারা মাঠের বাইরে থেকে অনেক কাজ করা যায় একসাথে। আমি চাই যে তারা আবার একসাথে হোক, একসাথে মিলে আবার বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে উন্নত করা যায়, তারা যে লেভেল ক্রিকেট খেলেছে পরের জেনারেশন যাতে খেলতে পারে, সেটা পরামর্শভাবে হোক কিংবা কাগজে কলমে হোক, তারা যাতে একসাথে থাকে, আমি এটা চাই।